আজকে সকালটা ছিল খুবই সুন্দর। সকাল হতে না হতেই সব পাখিরা যে যার মতো খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। কাকও বেরিয়ে পড়ল খাবার সন্ধানের জন্য। সে উঠতে উঠতে একটি গাছের ডালে এসে বসল, আর সে দেখতে পেল সামনে একটা মাংসের দোকান আছে। আরে ওই তো, ওখানে একটা মাংসের দোকান আছে, আর ওখানে কাউকে দেখতেও পাচ্ছি না। যাই, এই সময় ওখান থেকে একটা মাংস নিয়ে আসি, তাহলে আজকে আমাকে আর খাবার খুঁজতে যেতে হবে না। আজকে ওটাই খাওয়া যাবে। তারপর কাক মাংসের টুকরোটা মুখে নিয়ে উড়ে গেল, আর উড়তে উড়তে সে একটা গাছের ডালে গিয়ে বসল। সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। যেতে যেতে সে কাকটাকে দেখতে পেল। শিয়ালটা খুব চালাক। সে মনে মনে ভাবতে লাগলো, ওই কাকটার মুখে একটা মাংসর টুকরো আছে, ওই মাংসের টুকরোটা আমাকে পেতেই হবে। কতদিন মাংস খাইনি, মাংসর যে কি স্বাদ! যাই দেখি কাকটাকে বোকা বানাতে পারি কিনা। এই বলে সে কাকটার কাছে গেল। এই যে বন্ধু কাক, তোমাকে কি অপূর্ব দেখতে! কত সুন্দর তোমার চোখ আর ঠোঁট, কত সুন্দর চকচকে তোমার ওই পালকগুলো, আর তেমনই সুন্দর তোমার গানের গলা। আমি রোজ সকালে তোমার গলায় কা 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 গান শুনবো বলে এখানে আসি। তুমি কি এটা জানো? কি ভালো লাগে তোমার গলায় গান, কি মিষ্টি গলা। কাকটা তো এসব শুনে মনে মনে খুবই আনন্দ পাচ্ছে। আজ প্রথম সে কারোর মুখ থেকে নিজের নামে প্রশংসা শুনছে। এই শিয়ালটা বলে কি আমাকে এত সুন্দর দেখতে, আর আমার গানের গলা এত পছন্দ ওর। তারপর শিয়াল আবার বলতে থাকে, কিন্তু আজ তোমার কি হলো? তুমি গান গাইছো না কেন? তুমি কি গান গাওয়া ভুলে গেছো? শোনাও না, আমার একটা গান শোনাও না। তাই এবার এত প্রশংসা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বুঝতেই পারল না যে শিয়ালটা তার সাথে চালাকি করছে। সে ভুলে গেল তার মুখে একটা মাংসের টুকরো আছে। সে তখনই শিয়ালটাকে কিছু বলতে লাগলো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা গান গাইছি। মাংসটা পড়ে যেতেই শিয়াল সেটা খেয়ে নিল। ব্যাস, সেখান থেকে শিয়াল চলে গেল। কাকটা বোকার মতো বসে বসে সেই সব দেখতে লাগলো। দুষ্টু লোকের মিষ্টি কথা কখনোই বিশ্বাস করা উচিত নয়।